ব্রেকিং নিউজ, সচিবালয় পে কমিশনের সদস্যের অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা, চরম উত্তেজনা বিরাজ করেছে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ সকাল থেকেই রাজধানীর সচিবালয় প্রাঙ্গণ এক বিরল উত্তেজনার দৃশ্যের সাক্ষী হয়েছে। পে কমিশনকে কেন্দ্র করে সরকারের নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা হঠাৎ করে সচিবালয় প্রাঙ্গণে প্রবেশ করে কমিশনের সদস্যদের কার্যত অবরুদ্ধ করে রেখেছে। সূত্র থেকে জানা গেছে, আন্দোলনকারীদের মূল দাবি হলো অবিলম্বে পে স্কেল বাস্তবায়ন এবং গ্যাজেট প্রকাশ। তাদের বক্তব্য, আমরা যতদিন না আমাদের ন্যায্য অধিকার পাওয়া যায় ততদিন পর্যন্ত এখান থেকে সরব না। সচিবালয় প্রাঙ্গণে কর্মচারীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান রাখা হয়েছে। কমিশনের সদস্যরা দীর্ঘ সময় কক্ষে আটক থাকার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, প্রাঙ্গণে উত্তেজনার মধ্যে কর্মচারীরা তাদের অবস্থান শক্ত করে ধরে রেখেছে। নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি জানানোর চেষ্টা চালাচ্ছেন। পে কমিশনকে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত খসড়া জমা দিতে সরকারের পক্ষ থেকে একাধিকবার তাগিদ দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন আন্দোলনরত কর্মচারীরা। তাদের দাবি, চূড়ান্ত খসড়া জমা দেওয়ার নির্দেশ থাকলেও পে কমিশনে নানা অজুহাত ও তালবাহনা করছে, যা কর্মচারীদের কাছে স্পষ্টভাবে সারসংক্ষেপণ কৌশল বলে মনে হচ্ছে। আন্দোলনকারীদের ভাষ্য, একটি প্রস্তাবনা প্রস্তুত করতে যদি 1 বছর সময় লাগে তাহলে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত পে স্কেল কবে নাগাদ আলোর মুখ দেখবে সে প্রশ্ন কোনো সন্দেহজনক উত্তর নেই। কর্মচারীদের অভিযোগ, পে কমিশন মূলত চোখের ধুলো দেওয়ার নীতি অনুসরণ করেছে এবং এখন পর্যন্ত খসড়া প্রস্তুতির বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি নেই। তাদের মতে, চূড়ান্ত খসড়া নিয়ে দৃশ্যমান কাজ না করার, বারবার সময় চাওয়া ও ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে পে কমিশন আসলে কর্মচারীদের বিভ্রান্ত করছে, যা চলমান উত্তেজনা ও অনাস্থার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। অপরদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন, এ ধরনের অবস্থার কারণে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তবে আমরা চেষ্টা করছি বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করার। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, সচিবালয় অবরোধ ও এ ধরনের তীব্র আন্দোলনের দেশের প্রশাসনিক কার্যক্রমকে মারাত্মক প্রভাবে ফেলতে পারে এবং রাজনৈতিক পর্যায়ে তার দীর্ঘ প্রভাব সৃষ্টি করতে পারে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সচিবালয় চত্বরে অবরোধ চলাকালীন সাধারণ মানুষ এবং অন্যান্য কর্মকর্তা আতঙ্কিত ছিল। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্থায়ী ব্যারিকেড তৈরি করছে এবং আশেপাশে এলাকা নিরাপত্তা প্রহরী দ্বারা ঘিরে রাখা হয়েছে। তবে আন্দোলনকারীরা তাদের অবস্থান ছাড়তে নারাজ এবং তাদের দৃঢ়তা দেখার মতো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, পে কমিশনকে লক্ষ্য করে এমন তীব্র কর্মসূচি সরকারের উপর জনমতের চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞদের মতে, দেশের বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে এর প্রভাব পড়বে, কারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বেতন ও সুবিধা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষ করে পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলন অব্যাহত থাকতে পারে। সংবাদদাতারা জানাচ্ছেন, অবরোধ চলাকালীন সচিবালয়ের বিভিন্ন কক্ষে একাধিক গুরুত্ব বৈঠক স্থগিত রাখা হয়েছে। কমিশনের সদস্যরা নিরাপদে বের হওয়ার জন্য প্রশাসন এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছেন। আন্দোলনকারীরা দাবি করেছেন, তারা শুধু তাদের অধিকার নিশ্চিত করতে চাইছেন এবং এজন্য যে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা দ্রুত সমস্যার সমাধান চাই, তবে আমাদের আশা আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান ছেড়ে দেবেন। কিন্তু কর্মচারীদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা বিরাজ করছে এবং তারা নিশ্চিত করেছেন যে পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান ত্যাগ করবেন না। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের অবরোধ ও চরম উত্তেজনায় দেশের প্রশাসনিক কার্যক্রমের উপর সরাসরি প্রভাব ফেলবে। সচিবালয় অবরোধের ঘটনা দেশের কর্মচারী ও সরকারের মধ্যে দ্রুত ও অবিশ্বাস আরও বাড়তে পারে। এছাড়াও
এটি রাজনৈতিক পরিবেশকেও অস্থিতিশীলতা করে তুলতে পারে। পরিস্থিতি এখনও অনির্দিষ্ট। সচিবালয় প্রাঙ্গণে উত্তেজনা অব্যাহত এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এক সিদ্ধান্ত বা ঘোষণার খবর মুহূর্তের মধ্যে আন্দোলনকারীদের মধ্যে জোর আলোড়ন সৃষ্টি করেছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা চেষ্টা করেছেন অবরোধ শিথিল করা এবং সদস্যদের নিরাপদে বের করা, তবে আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না বলে জানিয়েছেন। সংবাদ সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট জানানো হবে। বিশ্লেষকরা মনে করেছেন, পে কমিশন অবরোধ ও কর্মচারীদের তীব্র অবস্থান দেশে প্রশাসনিক কার্যক্রমের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এবং সরকারি নীতি নির্ধারকদের চাপ তৈরি করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন।